ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 19 ডিসেম্বর 2025 সাল এবং শুক্রবার। এই মুহূর্তের একটি খবর রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সতর্কবার্তা জারি হয়েছে। আজকে রয়েছে সেই সতর্কবার্তা, প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। সঙ্গে অন্যান্য জায়গার কি পরিস্থিতি রয়েছে অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সিস্টেম রয়েছে, এই মুহূর্তে যেটা আসতে চলেছে, একেবারে কাছেই রয়েছে, সেটা রয়েছে একটি গুরুত্বপূর্ণ সিস্টেম, পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার জন্য দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড আরব এমিরেটসের দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানে বৃষ্টি হবে। তবে সেটা আস্তে আস্তে আফগানিস্তান, পাকিস্তান হয়ে কিন্তু চলে আসবে ভারতবর্ষের দিকে। সেটা 20 বা 21 তারিখের দিকে ভারতবর্ষে প্রবেশ করবে, যার ফলে ইতিমধ্যে আপডেট রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাতে ঠান্ডা কমে যাওয়ার জন্য আজ থেকে কুয়াশার দাপট আরও বাড়বে। লাল সতর্কবার্তা রয়েছে অনেক রাজ্যে। তবে এর সঙ্গে যে সম্ভাবনা রয়েছে, আজকে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ এই সমস্ত জায়গাগুলোতে। এটা রয়েছে আজকে 19 তারিখের আপডেট। সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 20 তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। 21 তারিখে শুধু যে বৃষ্টি হবে তা নয়, এর সঙ্গে ভারী ধরনের তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোর দিকে। তবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 21-22 তারিখে সেই সম্ভাবনা তৈরি হতে পারে। এর কারণ হিসাবে যেটা বলা হয়েছে, আজ থেকে উত্তর পশ্চিম ভারতে এই ঝঞ্ঝাটা যত এগিয়ে আসবে তত হাওয়াটা আসতে পারবে না, যার ফলে তাপমাত্রা বাড়তে থাকবে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, যার ফলে ঠান্ডা ভাবটা 1 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়ার জন্য একটু কমেছে এবং বাংলার জেলায় জেলায় আর একটু কমতে পারে। তবে ঠান্ডা যে একদম কমে যাবে তা কিন্তু সম্ভাবনা নেই। তবে ঠান্ডা কমার জন্যই কুয়াশার দাপট আজ থেকে বাড়তে পারে। এবার আপনাদের দেখিয়ে দেবো একটু সিস্টেমটা কিভাবে এগিয়ে আসছে। দেখুন, আমরা 20 তারিখের দিকে আসছি। সিস্টেম পুরোপুরিভাবে ভারতবর্ষের অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে প্রবেশ করতে চলেছে। এই রয়েছে মোটামুটি আবহাওয়ার একটা পূর্বাভাস সিস্টেমের জন্য। আর আজকে তাপমাত্রায় যে বিরাট পরিবর্তন তা কিন্তু নয়, প্রথমেই আপনাদের সেটা জানিয়েছি। তবে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলোর দিকে উত্তরে হাওয়ার দাপটটা আরেকটু কমতে পারে, ফলে 16 ডিগ্রি ছিল 17 ডিগ্রি হতে পারে, 17 প্লাস এরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাই কলকাতার দিকে আজকে ঠান্ডার ভাবটা আরেকটু কমতে পারে। কলকাতা রয়েছে, দক্ষিণ 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে। সঙ্গে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে আজকে উত্তর 24 পরগনায় রয়েছে, দক্ষিণ 24 পরগনায় রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে একেবারে সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে কুয়াশার দাপট বাড়তে পারে আজকে এবং আগামীকাল। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা তাপমাত্রার খবর আমরা দেখতে পাচ্ছি, দেখুন বর্ধমান জেলার দিকে 14 ছিল, পূর্ব বর্ধমানের কথা বলছি, সেখানে 15 ডিগ্রি দেখতে পাচ্ছি। অর্থাৎ পূর্ব বর্ধমান, নদিয়ার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলো তো 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে। পুরুলিয়া, বাঁকুড়া যেখানে আমরা 12 ডিগ্রি দেখেছিলাম, সেখানেও 1 ডিগ্রি আমরা বাড়া দেখতে পাচ্ছি, 13, 14 এরকম হতে পারে। এরকমই পূর্বাভাস ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকের যা পূর্বাভাস, এদিকেও প্রধানত 13 থেকে 15 মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এবং ঝাড়খণ্ডের দিকের যা খবর আমরা লক্ষ্য করতে পারছি, ঝাড়খণ্ডে যে তাপমাত্রা বাড়বে না সেটা নয়, সেখানেও 1 ডিগ্রি বাড়তে পারে। ধানবাদের দিকে 13 ডিগ্রি দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য জায়গাগুলো যেমন জামশেদপুরের দিকে আমরা 13 ডিগ্রি দেখতে পাচ্ছি। তবে রাঁচি, ডালটনগঞ্জ এদিকে স্বমহিমায় ঠান্ডা বজায় থাকবে, সেখানে মাত্র 11 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আজকে রয়েছে, তাতে উত্তরবঙ্গে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে কোনো জায়গায় হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এখানে 13 থেকে 14 ডিগ্রি থাকবে। মোটামুটি যে ঠান্ডা রয়েছে সেটাই থাকবে। মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 13 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকছে। আর দার্জিলিং, কালিম্পং সেখানে ঠান্ডা যথেষ্ট থাকে এবং রয়েছে। আমরা এখানে কাউন্ট করে দেখতে পাচ্ছি 9 ডিগ্রি থাকতে পারে দার্জিলিংয়ের দিকে। 9 ডিগ্রি দার্জিলিংয়ে থাকলে কালিম্পংয়ে 8-2 ডিগ্রি বা 1 ডিগ্রি বেশি থাকে, 10 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এই রয়েছে আজকে আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস। আর যেহেতু উত্তর পশ্চিমের হাওয়া আসা একটু বন্ধ হবে, উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে, তাই আপনাদের জানিয়েছিলাম যে 20 তারিখ বা আশেপাশে তাপমাত্রা দক্ষিণবঙ্গে
বাংলাদেশের দিকে এবং উত্তরবঙ্গে আরেকটু বাড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি 21 তারিখের দিকে কলকাতার দিকে হয়ে যাচ্ছে 18 ডিগ্রি, এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। আর আজকে সারা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কবার্তা রয়েছে কুয়াশার ক্ষেত্রে, যেমন বিহার রয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এছাড়াও রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানেও প্রবল ধরনের কুয়াশার পূর্বাভাস রয়েছে। ঠিক এই জোনটাকে কেন্দ্র করে ব্যাপক কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া মধ্যপ্রদেশ সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলোতেও ঘন কুয়াশার সম্ভাবনা, সঙ্গে উড়িষ্যাতে হলুদ সতর্কবার্তা রয়েছে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কুয়াশার হলুদ সতর্কবার্তা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানের যা তথ্য রয়েছে এখানেও ঘন কুয়াশা কোথাও কোথাও আসতে পারে, হলুদ সতর্কবার্তা ছিল এবং সেটা রয়েছে এবং সেটা আগামী 2 বা 3 দিন থাকতে পারে। তাপমাত্রা কি খবর রয়েছে? তাপমাত্রা ত্রিপুরার দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখানে বিরাট ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই, তবুও মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে 13 থেকে 15-র মধ্যে থাকবে, তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আর আসামের দিকের যে আপডেট, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকের যা সম্ভাবনা, এদিকে 13 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। এবার আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আপাতত যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আপাতত নেই, কোথাও কোনো বৃষ্টি হবে না। তবে আমরা একটা নিম্নচাপের সম্ভাবনাকে লক্ষ্য করতে পেরেছিলাম, তো সেটা একবার দেখার চেষ্টা করব সেই নিম্নচাপের কি সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। অবশ্যই সেটা মাসের শেষের দিকে হবে, এই ডিসেম্বর মাসের শেষের দিকে, সেটা আপনাদের জানিয়েছিলাম। আমরা যেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি 29 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত, অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এই যে ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগরের দিকে 30 তারিখের দিকে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি 2026 সালের 1 জানুয়ারির দিকে আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম কিন্তু রয়েছে। এবার এই সিস্টেমটা কতটা ইমপ্রুভ করবে না সেটা আবার মিলিয়ে যাবে সেটা এখনই বলা সম্ভব নয়, তবে আমরা দেখতে পাচ্ছি যে সেটা আগে দেখেছিলাম একটু এগিয়ে আসছে ভারতের দিকে, তো এই মুহূর্তে সেটার অগ্রগতি বিরাট কিছু দেখা যাচ্ছে না, উপরন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে আবার একটু পূর্ব দিকে সরে যেতে পারে। পূর্ব দিকে সরে যাওয়া মানে এই দিকে সরে যাওয়া, অর্থাৎ সেটা ভারত থেকে একটু দূরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের আপডেটগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। এই ছিল মোটামুটি আজকে ভারতবর্ষ সহ, পশ্চিমবঙ্গ সহ, ঝাড়খণ্ড সহ, উত্তর পূর্ব ভারত সহ মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস। আর বাংলাদেশের দিকে যা পূর্বাভাস, বাংলাদেশের দিকে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত নয়। তাপমাত্রা কেমন থাকতে পারে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। বিশেষ করে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা একটু বাড়বে আস্তে আস্তে, তবে বিরাট বাড়বে না। ঢাকা বিভাগের দিকে 17 ডিগ্রি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে 16 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলো যেমন রয়েছে খুলনা, সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা খুলনা, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে। এর সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যেমন ময়মনসিংহ, সিলেট এদিকেও কুয়াশার একটা সম্ভাবনা বা টেন্ডেন্সি বা প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ দেশের উত্তর পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে কুয়াশার একটা সম্ভাবনা প্রধানত যেটা আইডিয়া করা যাচ্ছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি কলাপাড়ার দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সুতরাং খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গায় একটু কুয়াশার প্রাদুর্ভাব থাকতে পারে। আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।